গুড মর্নিং। এই যে এটা হচ্ছে আমার বাবুর চা, এটা মায়ের চা, আর এটা হচ্ছে আমার চা, আর এই যে বিস্কুটের কোটো। তো চলো চা খেয়ে নিই। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কাজকর্ম ঘর বান্ধাটা ঝাড় দেওয়া হয়েছে, বাসন দেওয়া হয়েছে, বাবির জামা প্যান্টের কাজ করছিল, আর উঠান ঝাঁট মাগড়ি দেওয়া হয়েছে। আর এই যে মা উঠেছে, আর ওই যে ওইদিকে আমার বাবু বসে আছে। তো চলো চাটা খেয়ে নিই, ওর বাবা তো বেরিয়ে গেছে। এই যে এখানে বসিয়েছি হচ্ছে সকালকার, দুপুরকার নয় কিন্তু সকালকার রান্না বসিয়েছি। আলু আর ঝিঙের মতো, ওটা কি আমার ঠিক মনে থাকছে না, তো সেটা দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি। এটা বাবু খাবে রুটির সঙ্গে, আর আমরাও খাবো। পান্তা ভাত আছে, কালকেকার ভাত আছে, তো সেই ভাতটা মুড়ি দিয়ে ভাত দিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে এটা দিয়ে খাবো মা আর আমি। আর বাবুর জন্য রুটি করবো, আর ডিম সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ করা হয়ে গেছে। তরকারিটাও আমার রেডি হয়ে গেল, নামিয়ে নেব। এই যে ঝিঙের মতো, পুরুল কি বলছে আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট দেখলাম। খাই উনি কোনোদিন, দেখি আজকে খেয়ে কেমন টেস্ট। তোমরা কি খেয়েছো গো? হরে কৃষ্ণ। ঝিঙের মতো দেখতে, বীজও আছে ছোট ছোট। তো এই আমাদের পিছনের বাড়ি যে জেঠিমা আছে সঙ্গে, কালকে আমি বাসন মাজছিলাম কলপারে, আর কথা বলছিলাম, গল্প করছিলাম। তো গল্প করতে করতে বলছে যে এইগুলো কি নাম, তার সেই হয়েছে, সে আবার কি, তুমি কোনোদিন দেখিনি। বলছে নেবা, না আমরা না নেবো না, তাই বললাম। না আমার আছে ঘরে, আমরা তাহলে দেবেন, দিয়ে দিয়েছে। তরকারিটা রেডি হয়ে গেল, দিয়ে গেছে, কালকে দিয়ে গেছে, সেটাই বানালাম এখন। তো এই তরকারিটা করলাম, আর ওই যে ভাত খাবো আমরা, আর বাবি ডিম সেদ্ধ, তরকারি, রুটি, কলা আছে নেবে। আর একবারে ডিম সিদ্ধ করলাম, দুপুরেও ডিম করবো, আজকে বাবা খেতে আসবে, বলেছে যে ডিম করবা, ডিম করব। ডিম, ফুলকপি, আলু, পেঁপে, তো সব কিছুই একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি। ডিমটা যেহেতু সিদ্ধ করতেই হবে বাবির জন্য, তো আমার একবারে ডিম সেদ্ধটা হয়ে গেল, তো একবারে ডিম সেদ্ধটা করেই নিলাম। ফাইনালি ডিম সেদ্ধ আমার হয়ে গেছে, দুপুরকার রান্নাটাও হয়ে গেছে, সকালেরও হয়ে গেছে। ভাবলাম একবারে করে নেওয়াটাই ভালো হবে, সে কারণে একবারে করেই নিলাম। আবার করতে হতো, একবারে হয়ে গেল, কাজটা সারা হয়ে গেল, তাই না বলো? এখন করবো হচ্ছে দুটো রুটি, দুটো নয় আজকে তিনটে হয়ে যাবে। আটা মাখলাম, তা যাই হোক একটু বেশি হয়ে গেল। এই যে আটা মাখা হয়ে গেছে, তিনটে হচ্ছে। আর রাতে তো রুটি লাগেই, তিনটে, আমি একটা খেয়ে নেবো রাত্রে। এই রুটি বাবি এখন একটা খাবে, সন্ধ্যা বিকেলের দিকে একটা খাই, আর একটা থাকবে সন্ধ্যাবেলায় খেয়ে নেব, আমি রাতে নিয়ে নেবো। চলো রুটিটা করে নিই। মানে করছি হচ্ছে বাবির জন্য খাবার রেডি, এখন 9:30 বাজে, বাবু খাবে, তো বাবুকে খাইয়ে তারপরে আমরা খাবো। বাবুকে খাইয়ে নিই। রুটি, তরকারি, ডিম সিদ্ধ আর একটা কলা, এই হচ্ছে বাবুর আজ খাবার। না বাবা, পছন্দ তো বাবা, পছন্দ, ছেলের পছন্দ।
এই যে ভাবির খাবার রেডি। চলো, সকালের খাবার আলু তরকারি, একটা রুটি আছে, ডিম সিদ্ধ আছে, একটা কলা আছে। চলো এটা খাবে। এখানে বসিয়েছি রান্না। এটা হচ্ছে চচ্চড়ি বানাবো। দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখায়, মূলো আছে, মূলো, সিম, আর এগুলো না ফুলকপির ডাঁটা আছে, ফুলকপির কচি কচি যে ডাঁটাগুলো সেগুলো দিয়ে দিয়েছি, সেগুলো না নষ্ট করতে ভালো লাগে না। আর এখানে আছে কিছুটা পুঁই শাক আর বেগুন, তো পেঁপে আছে ওর মধ্যে, সব কিছু দিয়ে করবো হচ্ছে চচ্চড়ি। এটা হচ্ছে চচ্চড়িটা। আর এখানে মা বসে বসে জাল দিচ্ছে, তোমরা তো জানো মা বেশিরভাগ জাল দিয়ে দেয়। আর ভাত করেছি, টক হয়ে গেছে, ডিমের ঝোলটা হয়ে গেছে, এটা হলেই কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে তারপরে এসেছি রান্নাঘরে রান্না করতে, নাহলে রান্না টান্না করে স্নান করতে অনেক বেলা হয়ে যাচ্ছে, চুলটা শোকাচ্ছে না, শরীরটা ভালো করছে না, মাথা যন্ত্রণা হচ্ছে, তারপরে তোমার মনে হচ্ছে ঠান্ডা লেগেই আছে, এরকম একটা ভাব হচ্ছে। তো সেই কারণে আজকে স্নান করেই রান্নাঘরে এসেছি। রান্না হয়েছে, এখানে আছে চচ্চড়ি, আর করেছি আলু, ফুলকপি, ডিম তরকারি, দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে আছে পেঁপে, মূলো, বেগুন আর তেঁতুল দিয়ে আছে টক, আর এই যে ভাত। আর সকালে যে তরকারিটা করেছিলাম ওটা একটুখানি আছে ওর বাবার জন্য। তো চলো এখন সব খেয়ে নিই। চায়ের জল ফুটছে, তোমাদের আজকে জল ফোটাটাই দেখালাম। চা যাচ্ছে সবার, এদিকে চাটা আমার, এটা বাবুর, ওটা মায়ের, আর এই বিস্কুট দুটো হচ্ছে বাবুর। আর মা একটু চাল ভাজা মাখিয়েছে সেটা খাচ্ছে, আর ওই যে বাবু পড়ছে বসেছে। আমি খাব না চাল ভাজা। না 3 টাইম আমিও খাব না, 3 টাইম শুধু বাবুর। তো চলো চাটা খেয়ে নিই। এই যে আটা নিয়ে বসলাম, বাবিকে এখন 1:45 বাজে, ওর বাবা আসবে 8টায়, হয়ে যাবে আমার রুটি করা। আর বাবিকে পড়ালাম, পড়িয়ে এখন ওর জিকেটা বাকি আছে শুধু। তো জিকেটা তো শুধু পড়া, কারণ ওর তো জিকেটা এখনও লিখিত হয়নি, তো জিকেটা যদিও পড়া, তো সেই জন্যে মায়ের কাছে দিয়ে আসলাম, মা ওটা পড়িয়ে দেখে একটু। আর আমি ভাবলাম আটাটা মেখে রুটিটা করে নিই। ওর বাবা এসে বলেছে খাবো, হ্যাঁ না বলো, সারাদিন মানুষটা খেটে খুঁটে আসে, ওর মুখের সামনে ও বলতে না বলতে একটু খাবার না ধরে দিলে না নিজেরই খুব খারাপ লাগে, জানো তো, যতই মুখে বলি তো নিজের খুব খারাপ লাগে। তো এই যে আটাটা এনেছে হচ্ছে মা এনেছে কোথা থেকে, যাই হোক এদিক থেকে চৌরাস্তা থেকে কোথা থেকে এনেছে। তো আটাটা না খুব একটা ভালো না, হয়তো চেপে লেগে গেছিলো না কি কে জানি না, আটাটার রুটিগুলো খুব একটা ভালো হচ্ছে না, শক্ত হচ্ছে। এদিকে দাম নিয়েছে কিন্তু 40 টাকা না 41 টাকা করে দাম নিয়েছে, তবু রুটিগুলো না একটু ভালো হচ্ছে না। তো এই চাকুন্দির মোড় থেকে ওর বাবা এনেছিল এর আগে, আটাটা খুব ভালো ছিল, সাদা ছিল, আর এই রুটিটা অতটা সাদাও হচ্ছে না, আবার রুটিটা খুব একটা ভালো হচ্ছে না। ওর জন্য ফোনেই দেখছিলাম যে সর্ষের তেল আর দুধ কিংবা দই, তো দইটা তো এখন নেই, সত্যি কথা বলতে শীতকালে দই থাকেই না ঘরে, কারণ দই আনলে বাবু খেয়ে নেয়, তো সেই জন্য দই থাকে না, শীতকালে তো একদমই থাকে না। আর তো একটু দুধ দিলাম, আর দিলাম হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আটাটা, তারপরে জল দেব, দেখি মানে ইয়ে হয় কিনা, নরম হয় কিনা। রুটিটা শক্ত হচ্ছে, রুটিটা শক্ত রুটি না আমার বাবু খেতে পারে না, একদম খেতে পারছে না। আজকে সকালে ইয়ে করেছিলাম, রুটিটা নিয়েই দেখলাম খেতে পারছে না, একবার মুখে দিলাম তো দেখছি অনেকক্ষণ ধরে চেবাচ্ছে, আর বলছে মা রুটিটা খুব শক্ত। তখন আবার রুটিটা ধুয়ে দিলাম জলে, তারপরে খেতে পারলো। তো দেখে এভাবে রুটিটা করে নরম থাকে কিনা, তো সেই জন্যে এটা দিয়ে আটাটা মাখলাম। আর এবার ও আদিম মানুষের কথা পড়ছে, তো আদিম মানুষ কেমন ছিল, কী ছিল, কেন ছিল, কেন এখনকার মতো ওদের যন্ত্র ছিল না, এইসব কথা এমন করে না, প্রশ্ন করতে শুরু করলে প্রশ্নের আর শেষ থাকে না, জানো তো, প্রশ্নের আর শেষ থাকে না, প্রশ্নের উত্তর দিতে দিতে তুমি হাঁপিয়ে যাবে, এমন ব্যাপার করে। ওই যে মাকে সমানে প্রশ্ন করে যাচ্ছে, মা বলছে এবার পর, ওর কিন্তু প্রশ্নই শেষ হচ্ছে না, তাহলে ও পড়বে কী করে, প্রশ্নেই শেষ হবে না। তো
রুটিটা করব, করে হচ্ছে করতে ওর বাবা চলে আসবে। আর এ ঘরের গ্যাসে আমি দুধটা বসিয়ে দিয়েছি, অনেকটা দুধ আছে। আজকে রাত্রে হচ্ছে দুধ রুটি, দুধ আর রুটি না গো, শুধু দুধ রুটি নয়, টক আছে, চচ্চড়ি আছে, ওগুলো যদিও কেউ খাবে না। ডিমগুলো নেই, কারণ আমি 4 জনে 4টে ডিমই করেছিলাম। ভাবি সকালে একটা খেয়েছিল, একসঙ্গে আমি 5টা ডিম সিদ্ধ করেছিলাম। তো ভাবি একটা খেয়েছিল সকালে, আর 4 জনে 4টে হয়ে গেছে দুপুরে। ওই ঝোল আছে, একটু পেঁপে আছে, আলু আছে, ফুলকপি আছে। আর তোমার চচ্চড়ি টকটা কেউ নেবে না, কারণ আজকে ভাত নেই, সবাই রুটি খাবে। ওই একটু একটু করে তরকারি দেবো, অল্প করে, বেশি হবে না পরিমাণে। সত্যি কথা বলতে বেশি সবজি নেই, আর বেশি আজকে আমি করিনি। তার কারণ হচ্ছে যে বললাম না, কালকে তরকা ছিল, দুধটা ছিল, আবার আজকেকার দুধ তো পুরো 1 কিলোর ওপর হবে দুধ আছে, তো অনেকটা দুধ হচ্ছে। তো সবাই ওই একটু করে তরকারি দিয়ে খেয়ে দুধ দিয়ে খাবে। কলা আছে, বাবির কলা আছে, মিষ্টি আছে, কলা মিষ্টি, আর তোমার ওই অল্প করে সবজি আর দুধ, রুটি। এই হচ্ছে আজকের রাতের খাবার। তো চলো আটাটা ফটাফট মেখে নিই, তারপরে রুটিটা করে নেব। তোমাদের অবশ্যই শেয়ার করব রুটিটা করা। চলো, চলে এসেছি রান্নাঘরে আটা নিয়ে, রুটি হবে। এখন করব হচ্ছে রুটি। কি করবো বলো, আমার সকাল দুপুর সব রুটি আর রুটি। দুপুরে নয়, সকালে, রাত্রে, আর দুপুরে শুধু একবার ভাত, যেহেতু আমার বাবু ভাত খেতে চায় না। সেই কারণে রুটি করবো। আর এই ঘরে আমি একা আসিনি, আমার বাবু এসেছে, বাবু বসে আছে নিচে। নিজেকেই দেখাবো, আমাকে দেখাবে না। এই প্ল্যানে ওই যে বাবু দেখছো না, বসবে। এবার আমি রুটি করতে শুরু করব। এবার তুমি বসো। আমি কারেল করে দেব না, তারপরে আমাকে কেউ দেখতেই পারবে না। না না, তোমাকে সবাই দেখতে পাচ্ছে। বাবা, তো চলো একে একে রুটিগুলো সব ভেজে নিই। না ততক্ষণ তুমি সরো বাবা, আটা ভাজা থেকেও দেখো না, আটা পড়বে গায়ে। তো আমি শিখে নিচ্ছি, যখন তোমার যার হবে তখন তো আমাকেই বানাতে হবে না। ও রুটি ভাজা শিখে নিচ্ছে, কারণ আমার যখন বাবা আসছে নাকি, ওর বাবা এখনো আসেনি। যখন মায়ের জ্বর হবে তখন তো আমাকেই ওর মায়ের যখন জ্বর হবে তখন ওকে রুটি করতে হবে, তাই ও আজকে শিখতে এসেছে। ওর পড়া হয়ে গেছে, আজ ওর আমার কাছে রুটি বানানো শিখতে এসেছে। ভাবো একবার, ভাবো ও নাকি রুটি বানাবে। মায়ের ব্যথাটা এখনো ঠিক হয়নি। ঠিক হয়ে যাবে। সরো, এত ডিস্টার্ব করলে রুটি ভাজা যাবে নাকি? তাই আমি এখানে তো দাঁড়িয়ে আছি। তো চলো আজ আমি এক এক করে রুটিগুলো ভেজে নিই, আর তোমাদের সঙ্গে একটাই কথা বলার, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। না না মা, এখনো বন্ধ করো না, রুটি ভাজা পর্যন্ত। না না না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন দেখছো, আগেও বলেছি এখনো বলছি, যদি ভালো লাগে, আটা ঠেকবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনারা কি রেসিপি সঙ্গ দেখেছেন? আর যদি ভালো না লাগে তাহলে করার প্রয়োজন নেই। আর যারা পুরনো বন্ধুরা দেখছো, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো আজকেকার মতো টাটা বাই বাই, আজকেকার মতো আসি, কারণ এরপরে আমার বহুত কাজ আছে। বাবা আসলে খেতে দিতে হবে, ভিডিওটা আপলোডে বসাতে হবে, তারপরে আর আমার সাথে মাকে আজকে একটু খেলতে হবে। আর বাবা মা আর আমি 3 জন আজকে একটু খেলবো। আরে মা আমাদের সাথে প্রথম খেলবে, ঠিক আছে মা? তারপরে হচ্ছে ভিডিওটা আপলোডে বসাতে হবে, ওর বাবাকে খেতে দেওয়া আছে, আমার কিছু চা খাওয়া বাসন হয়েছে সেগুলো ধোবো, তারপরে হচ্ছে তোমার ভাবিকে খাওয়াতে হবে, অনেক কাজ বন্ধুরা। তো চলো আজকেকার মতো টাটা বাই, টাটা বাই বাই। যাও বাবা এসছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকেকার মতো আমি আসি। প্রত্যেককে গুড নাইট, প্রত্যেককে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, বাই বাই।